জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। পোলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম তো ফোলার ভাঙলো না। হায় হায়, ফজরে ঘুম তো ফোলার ভাঙলো না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরে ঘুম তো ফোলার ভাঙলো না। সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত, পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, মোবাইল ছাড়া ফোলার চলে না। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক কিনা? পেটে ভাত থাক না তো মোবাইল লাগবে। প্রচলন হয়ে যাবে যেই প্রচলন গুলা, যে কাজগুলা সমাজের ক্ষতি করবে, উপকার করবে না। এক নম্বরে আন্না না, সমাজের কিছু মহিলা থাকবে যে তারা বলবে যে তোমার টাকা, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ সব আমার নামে করে দাও, আমি না তোমারে কত ভালোবাসি, তুমি আমার কাছের মানুষ, তুমি আমার বন্ধু, তুমি সব আমার নামে করে দাও। এই শ্রেণীর মহিলা বেড়ে যাবে। মান্না না, কিছু মহিলা তারা সমাজে খোটাকারী, যে কাউকে যদি উপকার করে, কাউরে কিছু দিলে খোটা দিবে, এই খোটা দানকারী মহিলা বেড়ে যাবে। হান্না না, দেখবেন মহিলারা বড় সুন্দরী, স্বামীর খেদমত করে না, আছে সারা দিন খালি মোবাইল নিয়ে ব্যস্ত। নিজের কাছে একটা মোবাইল, মেয়ের কাছে একটা মোবাইল, পোলার কাছে একটা মোবাইল, খালি মোবাইল আর মোবাইল, ঠিক না? আর এই মোবাইল দেওয়ার কারণে সমাজের যুবক যুবতী সব আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আল্লাহর ওলি হয়েছে না? মোবাইল গুলা যুবক যুবতীর হাতে দেওয়ার কারণে সমাজ আগের থেকে ধ্বংসের পথে চলে গেছে। আগের যুবক ভালো ছিল, আগে এত সমস্যা ছিল না, এই মোবাইল আসার পরে যত সমস্যা হয়েছে। মাইয়া এক জিলার, পোলা আর এক জিলার, জীবনে দেখা হয় নাই কিন্তু কথা হয়েছে মোবাইলে, আল্লাহর রাস্তায় চলে গেছে, আছে না নাই? এই জন্য এক শিল্পী তার কণ্ঠেশ্বরে বলেন, প্রেমপ্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। পোলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম তো ফোলার ভাঙলো না। হায় হায়, ফজরে ঘুম তো ফোলার ভাঙলো না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরে ঘুম তো ফোলার ভাঙলো না। সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত, পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, মোবাইল ছাড়া ফোলার চলে না। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক কিনা? পেটে ভাত থাক না তো মোবাইল লাগবে। সম্মানিত ভাইরা আমার, এই মোবাইল গুলা সমাজ এমন ভাবে ধ্বংস করছে, এই জন্য যুবতী মেয়েদেরকে, অবিবাহিত মেয়েদেরকে কোনো বাবা যেন মোবাইল কিনে না দেয়, নষ্ট হয়ে যাবে। আর যুবতী মেয়ে নষ্ট হওয়ার কারণে বাবা জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করে, বলছে আমিন। তো কান্না না, কিছু মহিলা থাকবে যে স্বামীর বাড়িকে সবসময় খাটো করবে, নিজের বাবার বাড়িকে বড় করবে। তোমার বাড়ি কি আছে? কিছু নাই, আমার বাবার বাড়ি জায়গা আছে, জমিন আছে, ঘর আছে, বাড়ি আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তোমার সাথে বিয়ে বসেই আমার জীবনটা শেষ হয়েছে, এরকম খোটা কেউ শুনছেন এই পর্যন্ত? এই লোক শুনছে? হ্যাঁ, তাহলে আছে এইগুলা দাজ্জালের চরিত্র। হাদ্দাকা, স্বামী যদি কিছু কিনে দেয়, স্বামী যদি কিছু কিনে দেয়, এই রোগের মধ্যে আপনারা নাই, এই সমস্যা মনে হয় খালি হুজুররাই আছে। স্বামী যদি কিছু কিনে দেয়, স্ত্রীর এটা পছন্দ হয় না, আছে এরকম একটা সমস্যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় হয়েছিল। কথাটা খেয়াল করে শুনবেন, এখানে আপনার শিক্ষণীয় একটা কথা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের দোকান ছিলেন, ওনার কাছ থেকে একজন মুরব্বী একটা কাপড় নিয়ে গেছে স্ত্রীর জন্য। যাওয়ার পরে স্ত্রী বলতেছে, আমার তো পছন্দ হয় না, কি আনছো, ফিরে নিয়ে আসো। উনি কাপড়টা নিয়ে ইমাম আবু হানিফার কাছে গেলেন,
হুজুর কাপড়টা পাল্টায় দেন। বলা মাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিলেন। ইমাম আযম আবু হানিফার কান্না দেখে আল্লাহর বান্দা মুরব্বি বলেন, ইমাম আপনার কান্দার দরকার নাই, আমার স্ত্রী কাপড় রাখুক বা না রাখুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু কাপড় আপনার ফেরত দেওয়ার দরকার নাই, আপনি কান্দা বন্ধ করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা আমি কান্দিয়ে জন্য না, কাপড় তুমি পাল্টায় নিলে নিতে পারো, কিন্তু আমার কান্নার কারণ হইল তুমি কাপড় পাল্টাইতে আসছো, কাপড় পাল্টানোর সুযোগ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ইমাম আবু হানিফা তোমার জীবনে তুমি যত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছো, তোমার জীবনে তুমি যত রাকাত নফল নামাজ পড়েছো, যত হজ করেছো, যত যাকাত দিয়েছো, যত ফতোয়া লিখেছো, ও ইমাম আবু হানিফা তোমার জীবনের কোনো আমল আমার কাছে কবুল হয় নাই, ও ইমাম তুমি যাও, তোমার জীবন থেকে তুমি জান্নাতে যেতে হলে নতুন আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজিরা দাও। ও আল্লাহর বান্দা বলো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এমন ঘোষণা দিয়ে দেয়, তাহলে আমি ওই দিন নতুন আমল করে আল্লাহর কাছে যাব, এই সুযোগটা আমি কোথায় পাবো বলো? এজন্য আমি আপনাদেরকেও বলি, এমন কি আমল করছেন যে আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন। আল্লাহ যদি বলে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুর, ও আব্দুল কুদ্দুস, জীবনে যত আমল করেছো, যত নামাজ পড়েছো, ভালো ভালো কাজ করেছো, কিন্তু তোমার আমলের ভিতরে ভেজাল ছিল, তোমার আমলের ভিতরে মিথ্যা কথা ছিল, তোমার খাদ্যের ভিতরে ভেজাল ছিল, তোমার নামাজের ভিতরে দুনিয়াবি চিন্তা ছিল, ও আমার বান্দা তোমার কোন আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, তুমি নতুন আমল নিয়ে আমার কাছে আসো। সম্ভব? সম্ভব? সম্ভব নয়। তাহলে এই দুনিয়ায় আমার আপনার সামান্য জিন্দেগিতে আমার আপনার আল্লাহর হুকুম মতো কথা মেনে আল্লাহ যেভাবে আদেশ করেছেন, রাসূলুল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এইভাবে সুন্নাতি অবস্থায় সুন্নাতি জিন্দেগি আমার আপনার পালন করার দরকার আছে না নাই? এই সুন্নাত মানতে হলে মাথায় টুপি দিয়ে বিড়ি খাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি একটা সুন্নাত মুহাব্বতের সাথে আমল করেন, হাদিসের ভিতরে আসছে যদি কেউ দাড়ি নিয়ে কবরে যায়, আমার উস্তাদ বলতেন কেউ যদি দাড়ি নিয়ে কবরে যায়, দাড়ি রাখা কি না, দাড়ি রাখা ওয়াজিব, আমলে সুন্নাত, মনে রাখবেন দাড়ি রাখা ওয়াজিব, আমলে সুন্নাত। এই রাসূলুল্লাহর মহব্বতে কেউ যদি দাড়ি রাখি আর দাড়ি নিয়ে যদি কবরে যায় আর গুনাহের কারণে যদি তার শরীরে জাহান্নামের আগুন লেগে যায়, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দার মুখে আমার রাসূলের সুন্নাত আছে, তার সারা শরীরে যদি গুনাহের কারণে জাহান্নামের আগুন লাগে, কিন্তু আমার রাসূলের সুন্নাতের মর্যাদার কারণে তার মুখে আগুন লাগিও না। এই সুন্নাতটা নিয়ে কবরে যাইতে রাজি আছি সবাই? আপনি যদি মারা যান, আপনার এই জুব্বা সুন্নাত থেকে যাবে, টুপি মাথায় দেওয়া সুন্নাত থেকে যাবে, সব সুন্নাত দুনিয়ায় থেকে যাবে, কিন্তু এই যে দাড়ি, এই সুন্নাতটা আপনার কবরে যাবে। হতে পারে এই সুন্নাত আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই সুন্নাত নিয়ে কবরে যাইতে রাজি আছি কে কে? আল্লাহ সবাইকে কবুল করুক, বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? জান্নাতে যাওয়ার শর্ত আছে না নাই? এমনি কিন্তু জান্নাতে যাওয়া যাবে না ভাই। জান্নাত অনেক দামি জায়গা, অনেক দামি জায়গা। রাসূলুল্লাহ বলেন, জান্নাতের 1 বিঘা জমি যদি বিক্রি করা হয়, পুরা পৃথিবী যদি বিক্রি করা হয়, জান্নাতের 1 বিঘা জমিনের মূল্য হবে না। সুবহানাল্লাহ বলা যাবে? তো আল্লাহ পাক যেই বান্দাকে একেবারে লাস্টে
আযাব দিয়ে শাস্তি দিয়ে জান্নাতে দেবে, তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুররা খালি গল্প দেয়, এই 10 দুনিয়া এত জায়গা কি আল্লাহর কাছে আছে? আপনারা কোন আছে? এই সূর্য দেখি এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। সুবহানাল্লাহ। আপনি মনে করেন এই সূর্যটাই সবচেয়ে বড়? না, এমন তারকা আছে যে এরকম 2 কোটি সূর্যকে চকলেটের মতো শুষে খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এরকম এর উপরে অনেক সৃষ্টি আছে, বলার টাইম নাই। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, আমি তোমাদেরকে জান্নাত দিব। জান্নাত তো আমি আল্লাহ ভোগ করব না, জান্নাত তো আমার বান্দাদের জন্য বানাইছি। জান্নাত কাদের জন্য বানাইছি? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে আমি জান্নাত দিব, কিন্তু 2টা শর্ত আছে। কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার, আমি আল্লাহর রাস্তায় জান দিবা। আমি আল্লাহর রাস্তায় জান দিবা। সাহাবায়ে কেরাম জান দিয়েছে। এই দুনিয়া থেকে অনেক মানুষ দ্বীন ইসলামের জন্য জান দিয়েছে, দেয় নাই? 1 নম্বরে জান্নাতে যেতে হলে তোমার জান দিতে হবে। আর 1 নম্বর হলো মাল দিতে হবে। এই জান এবং মাল, এই 2 জিনিসের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। কথা কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদেরকে জান্নাত দিব জান এবং মালের বিনিময়ে। সম্মানিত ভাইরা আমার, আর একটা ফজিলাতের কথা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই কেউ উঠবেন না, যদি কারোর প্রস্রাব চাপে উঠে 1 আঙ্গুল দাঁড় করবেন যে হুজুর আমার 1 নাম্বার চাপছে, ছুটি দেব। কিন্তু এমনি মাঝখান থেকে উঠা আল্লাহর রাস্তায় মজলিসটা নষ্ট করবেন না। আর যদি কেউ পায়খানা প্রস্রাব না চাপলে, মানে মিছা কথা বলে যদি যান, আমরা সবাই দোয়া করব, আল্লাহ ওই পায়খানা প্রস্রাবের রাস্তা মরার আগ পর্যন্ত ডাইরেক্ট করে দাও। বদদোয়া করা ঠিক হবে না, হবে? তাহলে মিছা কথা বলে কেউ যাবেন না। ভাই আপনারা এখন বুঝতে পারছেন, আমি কিন্তু কিছু টাকা পয়সা চাবো ইনশাআল্লাহ, কিন্তু দিতে পারেন আর না পারেন, কিন্তু উঠবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে মসজিদে নববীতে। তো একজন সাহাবী আসছে, গ্রাম্য লোক, অশিক্ষিত, কম শিক্ষিত, এসে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে না একজন দানব আসে? তোমার কাছে একজন দানব এসে না তোমাকে গীত শোনায়? রাসূলুল্লাহ বুঝতে পারছেন যে তো গ্রাম্য লোক, অল্প শিক্ষিত। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর বান্দা বসেন। বসলেন। বসার পর বলতেছে, আপনি যাকে বলতেছেন আমার কাছে দানব আসে, আসলে উনি দানব না, আমার কাছে যিনি আসেন তিনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন। আপনি যেটা বলছেন আমাকে গীত শোনানো হয়, না না না, আমাকে গীত শোনানো হয় না, আমাকে আল্লাহর কালাম শোনানো হয়। ও আল্লাহর বান্দা, তোমার ভাগ্য অনেক ভালো, তুমি যে মাত্র আমার কাছে আসছো, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছ থেকে চলে গেল। জিবরাইল আমিন আমাকে একটা পুরা সূরা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে নাজিল করে গেছেন। ও আল্লাহর বান্দা, তুমি চাইলে আমি তোমাকে সেইটা শোনাইতে পারি। গ্রাম্য লোক বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে শোনাও। রাসূলুল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গ্রাম্য লোকটা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুখস্থ হয় নাই, আবার বলো তো। নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী বললেন, আমার মুখস্থ হইছে, এর ফজিলত কি?
নবীজি বললেন, আল্লাহর বান্দা, কেউ যদি এই সূরাটা দৈনিক একবার পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। কেউ যদি 3 বার পড়ে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। কেউ যদি 6 বার তেলাওয়াত করে, 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। কেউ যদি 9 বার তেলাওয়াত করে, 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। ও আল্লাহর বান্দা, কেউ যদি দৈনিক সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। আল্লাহর বান্দা শুনে যে এত খুশি হইছে, এত খুশি হইছে, তাকবীর দিতে লাগলেন। আমরা যেমন বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওই আল্লাহর বান্দা তাকবীর দিতে লাগলেন। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ না কত ভালো আল্লাহ। আমি যদি আমল করি কম, দেয় বেশি। সুবহানাল্লাহ। আমল করি কম, দেয় বেশি। এটা একমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে বনি ইসরাইলের উম্মতের থেকে 70 গুণ বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার মর্যাদা কি জানো? আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, হাসরের ময়দানে গুনাহ maaf করে উঠবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, হাসরের ময়দানে গুনাহ maaf করে উঠবে। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর কিভাবে সম্ভব? বলে, দেখো, এটা একমাত্র আমার উম্মতের জন্য। আমার উম্মত যিনি কবরে যাবে, তার ভাই বেঁচে থাকবে, তার সন্তান থাকবে, তার মেয়ে থাকবে, তার স্ত্রী থাকবে, তার আত্মীয় স্বজন থাকবে, তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবে, আল্লাহ পাক কবরবাসীর গুনাহ maaf করে দিবে। এটা একমাত্র আমার উম্মতের জন্য। তো আল্লাহর ওই বান্দা স্লোগান দিতে লাগলেন, নি'মাল ইলাহু ইলাহুনা। এই কথা শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এই ব্যক্তি আল্লাহ পাকের একটা সূরা শোনার পরে এত খুশি হয়ে গেলেন, তাহলে এই ব্যক্তিকে যদি কিছু হাদিয়া না দেই তাহলে এটা কেমন হয়? আপনি যদি বলেন, আমার বাড়িতে একটা গর্ভবতী উট আছে, আমি এই উটটা আমি এই আল্লাহর বান্দাকে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাইয়া যে খুশি হয়েছে, আমি তাকে আমার উটটা দান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, যাও। একটা উট পালতে হলে স্ত্রীর সহযোগিতা লাগে। যে বলতেছে, বিবি, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে এবং তার কাছে এসে আল্লাহকে চিনছে, তাকে একটু হাদিয়া না দিলে তো হয় না, আমি আমার উটটা দিতে চাই, তুমি কি বলো? তাড়াতাড়ি যান, আল্লাহকে পাইয়া যেহেতু খুশি হয়েছে, তাকে হাদিয়া দিবেন, দেরি কেন? তাড়াতাড়ি যান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন গর্ভবতী উট নিয়া রাসূলুল্লাহর দিকে রওনা করলেন, সাথে সাথে জিবরাইল আমিন হাজির। বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ আসতেছে একটা উট নিয়া, আপনার কাছে আসলে আপনি আগে তাকে সুসংবাদ দেন যে আল্লাহকে খুশি করার জন্য একটা উট দিতেছে, আর আল্লাহ তার জন্য জান্নাতে ৭৯,০০০ উট আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। উট দিছে কয়টা? পাবে কয়টা? আল্লাহর কাছে অভাব আছে? আল্লাহর কাছে অভাব নাই। আব্দুর রহমান ইবনে আউফ দিলেন কেন? আল্লাহর খুশির জন্য। কিসের জন্য? আল্লাহর খুশির জন্য।